অনেকদিন ওবায়দুল কাদের বাংলাদেশে থাকার পরও ওবায়দুল কাদের দেশ থেকে পালাই গেছে। কিভাবে পালাই গেল? এই বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই আইন শৃঙ্খলা বাহিনী গণহত্যাকারী খুনি হাসিনার বন্ধু এবং গণহত্যাকারী খুনি হাসিনার সন্তানদের বন্ধু। আমার মনে হয় না এই আইন শৃঙ্খলা বাহিনী রাইখা বাংলাদেশের সংস্কার অথবা গণহত্যাকারীদের আইনের আওতায় আনতে পারবো বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনেকদিন ওবায়দুল কাদের বাংলাদেশে থাকার পরও ওবায়দুল কাদের দেশ থেকে পালাই গেছে। কিভাবে পালাই গেল? তাহলে আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করছে যে এই গণহত্যাকারী খুনি হাসিনারা অভ্যুত্থানের এতদিন পরে এখনো এই গণহত্যাকারীরা পালিয়ে যায় কিভাবে? আপনারা দেখেছেন এই জুলাই আগস্টে গণহত্যাকারী খুনি হাসিনা থাকাকালীন অবস্থায় যে আইন শৃঙ্খলা বাহিনী লীগ গঠন করে গিয়েছিল, সেই আইন শৃঙ্খলা বাহিনী লীগ এই গণহত্যাকারীদের পালিয়ে যাইতে সহযোগিতা করছে এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং তাদেরকে পালিয়ে যাইতে সাহায্য করছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করার পরও এই গণহত্যাকারী খুনি হাসিনার থাকাকালীন অবস্থায় যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারাই এখন দায়িত্ব পালন করছে। আমার মতে এই আইন শৃঙ্খলা বাহিনী লীগ যারা এই গণহত্যাকারী খুনি হাসিনার লোকদেরকে পালাইতে সহযোগিতা করছে এবং তারা এখনো এই গণহত্যাকারী খুনি হাসিনার হত্যাকারীদের গ্রেফতার করবেন কিনা, আইনের আওতায় আনবেন কিনা, এটা আমার এখনো সন্দিহান। যেহেতু এরা এই গণহত্যাকারী খুনি হাসিনার সকল নেতাকর্মীদের পালাইতে সহযোগিতা করছে এবং তাদেরকে সব ধরনের সহযোগিতা এখনো তারা অক্ষুণ্ণ রাখছে। আপনারা দেখেছেন, তার সুস্পষ্ট প্রমাণ হচ্ছে কাউয়া কাদের উরুফে ওবায়দুল কাদের। এই কাউয়া কাদের বাংলাদেশে অনেকদিন বসবাস করছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ তা জানে না। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা বলে আমি মনে করছি। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এটা তো জানা কথা, তারাই তো খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় নানান রকম দুর্বৃত্তপনার সাথে জড়িত ছিল। তারা এখন কি কইরা এই গণহত্যাকারীরা তো এই দুর্বৃত্তপনা আইন শৃঙ্খলা বাহিনীর বন্ধু ছিল। কোনো বন্ধু কি বন্ধুরে গ্রেফতার করে বাহিনীর আওতায় আনবো? সুতরাং এই বর্তমানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই আইন শৃঙ্খলা বাহিনী গণহত্যাকারী খুনি হাসিনার বন্ধু এবং গণহত্যাকারী খুনি হাসিনার সন্তানদের বন্ধু। আমার মনে হয় না এই আইন শৃঙ্খলা বাহিনী রাইখা বাংলাদেশের সংস্কার অথবা গণহত্যাকারীদের আইনের আওতায় আনতে পারবো বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা।